যে পৃথিবীতে রোবটই সবকিছু, সেই রকম একটি পৃথিবীতে একটি অবুঝ বাচ্চার হাতে যখন একটি নষ্ট রোবট এসে পৌঁছায়, তখন সেই বাচ্চা এবং রোবটটি পুরো পৃথিবীর রোবটদেরকে এবং বাচ্চাদেরকে সেভ করে। আজকের মুভিতে আমরা সেই ঘটনাটাই দেখব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখব বাবল HQ-তে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। সেইখানে অসংখ্য মানুষদের সামনে মার্ক ওর তৈরি করা নতুন রোবটটিকে উপস্থাপন করছে। মার্ক সেইখানে অডিয়েন্সের মধ্য থেকে একটি বাচ্চা মেয়েকে ডেকে নিয়ে আসে এবং সেই বাচ্চা মেয়েটিকে তার সর্বপ্রথম বাবল বটটি দেওয়া হয়। বাচ্চাটি বটের শরীরে হাত রাখলে অটোমেটিক্যালি বট সেই বাচ্চাটির প্রোফাইল ডাউনলোড করে নেয়। এটা একটা চলন্ত মোবাইলও বলতে পারো। এই রোবটগুলো গান গাইতে পারে, নাচতে পারে, কল করতে পারে, তোমার প্রিয় মানুষদের সাথে যোগাযোগ করাতে পারে। এই বাবল বটদের ভিতরে প্রজেকশন সিস্টেম তৈরি করা আছে, ইনস্ট্যান্ট বাবল নেটওয়ার্কের অ্যাক্সেস দেওয়া আছে। রোবটটি একা একাই ওই বাচ্চাটির জন্য বন্ধু খোঁজা শুরু করে দেয়। ওই বাচ্চাটি যা যা পছন্দ করে সেগুলো অন্য কোন বাচ্চারা পছন্দ করে সেইটাকে খুঁজে বের করার মাধ্যমে সেই অনুষ্ঠানে সেই দিন আসা সব বাচ্চাদেরকে একটি করে বাবল বট উপহার দেওয়া হয়। বাচ্চারা সবাই তাদের বাবল বট পেয়ে অনেক আনন্দিত ছিল, কিন্তু শুধুমাত্র আমাদের বার্নির কাছে কোনো রোবট ছিল না। বার্নি খুব সাধারণ স্বাভাবিক একটা ছেলে। বার্নি সকালবেলা স্কুলের জন্য যখন বের হয় তখন রাস্তায় অন্য সব বাচ্চারা ওদের বটের সাথে খেলা করলেও বার্নির কাছে কোনো বট থাকে না। বার্নি যখন স্কুলে গিয়ে পৌঁছায় তখন চারিদিকে সবাই বট নিয়ে ব্যস্ত ছিল। বার্নির কোনো বন্ধু ছিল না, কারণ বাবল বট ছাড়া বন্ধুত্ব করা একেবারেই অসম্ভব। সেই বাচ্চাদের মধ্যে একটা মেয়ে ছিল সাভানা, যে সবসময় লাইভ করত, এবং রিচ নামের একটি ছেলে ছিল যে সবসময় বার্নিকে জ্বালাতন করত। সবার বটগুলো যে এখানে চার্জ দেওয়া হয় সেইখানে শুধুমাত্র বার্নির নামের জায়গাটাই ফাঁকা থাকে। যখন ক্লাসের ব্রেক দেওয়া হয় তখন বাচ্চারা সবাই খেলার মাঠে চলে আসে। যে সকল বাচ্চাদের ভিতরে বটের মাধ্যমে কোনো মিল খুঁজে পাওয়া যায় না, তারা নিজেদের ভিতরে কখনো কথা বলে না। মাঠে আসার পর সব বাচ্চারা নিজেদের মতো খেলতে থাকে। বার্নির ম্যাডাম সেইখানে অন্য সব বাচ্চাদেরকে বলে, আজকে বার্নির জন্মদিন, তোমাদের সবার বার্নির সাথে কথা বলার দরকার, বার্নির বন্ধুর দরকার। স্কুল ছুটি হয়ে যায়, বার্নি বাসায় এসে পৌঁছায়। ওদের একটি পাগল ছাগল আছে, সেই ছাগলটি বার্নিকে অ্যাটাক করে বসে। বার্নি ঘরের ভিতরে ঢুকে এসে দেখে ওর বাবা অনলাইনে প্রোডাক্ট সেল করার চেষ্টা করছে। বার্নি ঘরের ভিতরে এসে দেখে বার্নির দাদি ওর জন্য বার্থডের অনেক খাবার তৈরি করেছে। বার্নির বাবা যখন ওর জন্য গিফট নিয়ে আসে, ও ভাবতে থাকে যে এবার যেন একটি বট উপহার পায়, কিন্তু ওর বাবা ওকে একটি রক হ্যামার সেট দেয়। ওর মন ভেঙে যায়, কিন্তু ও কিছু বলে না। তখনই বার্নির দাদি বলে, তোমার সব বন্ধুরা আসলে আমি গান বাজাবো। বার্নির মনে পড়ে যায় যে এর আগের বারের পার্টিতে সবকিছুই ওলটপালট ছিল। সেই অনুষ্ঠানে আগুনও লেগে গিয়েছিল এবং সেইখানে পুলিশও এসেছিল। বার্নির এগুলো মনে পড়ার পর বার্নি ওর দাদি এবং বাবাকে বলে যে আমার বার্থডে পার্টিতে কেউ আসবে না। ওর বাবা এবং ওর দাদি চিন্তিত হয়ে পড়ে যে ওর কোনো বন্ধু নেই, ও কোথাও যায় না, এভাবে ওর মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। তখন বার্নি ওর বাবাকে বলে যে সবাই এখন ওদের বি বটের সাথে খেলাধুলা করে। বার্নির বাবা বুঝতে পারে না এবং বলে, তোমার বন্ধু বানানোর জন্য বি বট কেন লাগবে এবং ওইটা অনেক দামি। তখনই বার্নি শুনতে পায় ওদের দরজায় কেউ একজন নক করেছে এবং বের হয়ে ও মনে করে ওর জন্য একটি বি বট ডেলিভারি এসেছে। ও ভাবতে থাকে ওর বাবা ওকে সারপ্রাইজ দিয়েছে, কিন্তু ও সেইটাকে খোলার পরে দেখতে পায় সেটার ভিতরে একটি পাথর ছিল এবং দেখতে পায় রিচ ওর সাথে মজা নিচ্ছিল। বার্নি যখন মন খারাপ করে ঘরে ঢুকে যায় তখন ওর বাবা বুঝতে পারে যে বার্নি একটা বি বট কত পরিমাণে মিস করছে। বার্নি রুমে চলে যাওয়ার পর বার্নির বাবা তার নিজের মাকে নিয়ে সাথে সাথে রওনা দেয় একটি বাবল বট কিনে আনার জন্য। তারা যতক্ষণে বাবল বট সেন্টারে এসে পৌঁছায় ততক্ষণে বাবল বট সেন্টার বন্ধ করে দিয়েছে। ওরা ভাবতে থাকে কি করবে। তখনই বার্নির বাবা দেখতে পায় সাইড দিয়ে একটি বাবল বটের গাড়ি ভিতরে যাচ্ছে। সেই গাড়ির মধ্যে রাস্তায় পড়ে যাওয়া একটি ভাঙা বাবল বট দেখতে পায়, সেইটিকে বার্নির জন্য কিনে নিয়ে আসে। বার্নি ঘুম থেকে ওঠার পর বাবল বট পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং বার্নির বাবা বার্নিকে বলে, তুমি তাড়াতাড়ি করলে বাবল বটটিকে স্কুলে নিয়ে যেতে পারবে। বার্নি হাতের টাচ দিয়ে বটটিকে খোলার চেষ্টা করলে বটটি অল্প একটু খুলে আটকে যায়। তখনই ও দেখতে পায় সেইটার এক অংশে ভাঙা। ও অনেক জোরাজোরি করে বটটাকে বক্সের ভিতর থেকে টেনে বের করে এবং তারপর দেখতে পায় ইনস্টলেশন হচ্ছিল না। ও একটু নাড়াচাড়া করার পর বটটি জেগে ওঠে, কিন্তু বটটি পারফেক্টলি কাজ করছিল না। বটটি ওকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বার্নি বলে, আমার নাম তোমার একাই জানার কথা। বটটি ওলটপালট ব্যবহার করা শুরু করে এবং বলে, আমার অনলাইন সেকশন কাজ করছে না, আমার ডাটাবেসে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। বার্নি রেগে যায়, ওর স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছিল। ও তাড়াতাড়ি পোশাক আশাক পরে বই খাতাগুলোকে নিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার
দেওয়ার চেষ্টা করে। বার্নি তখন বটটিকে বলে আমার নাম বার্নি, কিন্তু বটটি ওকে অ্যাবসোলাম বলে ডাকা শুরু করে এবং বট ওকে বলে আমার ডাটাবেসের ভিতরে শুধু এ দিয়ে নাম লেখা আছে, বাকি নামগুলো আমি ওয়াইফের জন্য ডাউনলোড করতে পারছি না। বটটি রুমের বাইরে বের হয়ে এসে ওলটপালট চলাফেরা শুরু করে। ও সরাসরি গিয়ে রাস্তায় নেমে যায়। যখন বার্নি ওকে ডেকে বলে তুমি আমার 6 ফিটের মধ্যে থাকবে, ও 6 ফিটের মধ্যে দাঁড়ালে একটি গাড়ি এসে ওর উপর দিয়ে চালিয়ে দেয়। বার্নি খুব দ্রুত ওর বটটিকে সেই গাড়ির নিচ থেকে টেনে বের করে এবং তখনই বটটির চার্জ শেষ হয়ে যায়। বার্নি বটটিকে রুমের ভিতরে নিয়ে এসে চার্জে বসায়। বার্নি যখন স্কুলে চলে যাবে তখন বটটি ওর সাথে স্কুলে যেতে চাইলে ও বলে তোমাকে রুমের মধ্যেই থাকতে হবে এবং আমার সম্পর্কে সবকিছু জানতে হবে। বার্নি স্কুল থেকে ফিরে এসে দেখে ওর বাবা অনেক চেষ্টা করছে প্রোডাক্ট সেল করার জন্য। ও যখন রুমের ভিতরে পৌঁছায় তখন দেখতে পায় রুমের সবকিছু ধ্বংস করে রেখে দিয়েছে বটটা। ও আওয়াজ পেয়ে নিচে নেমে এসে দেখে ওর দাদি সেই বি বটের সাথে নাচছে। বার্নি যখন বটটিকে বলে তুমি কি করছো, তখন বটটি বলে আমি বাসায় থেকে তোমার সম্পর্কে সবকিছু জেনেছি, আমি তোমার ইনহেলার গলিয়ে দেখেছি, তোমার কতগুলো আন্ডারওয়্যার আছে সেগুলোও গুনে দেখেছি। তখন বার্নি বলে তুমি আমার সব থেকে পছন্দের পুতুলের গলা ছিঁড়ে ফেলেছো এবং বটটি দেখতে পায় বার্নির দাদি কিভাবে চাকু ব্যবহার করছে। বিবটটি ম্যাগনেটের মাধ্যমে চাকুটাকে টেনে নিয়ে এসে ওর দাদির মতোই কাটাকাটি শুরু করে। বার্নি যখন ওর দাদিকে বলে যে বটটির কোনো একটা সমস্যা আছে, তখন ওর দাদি বলে আমি ঠিক করে দিচ্ছি এবং ওর দাদি হাতে ড্রিলিং মেশিন তুলে নিলে ও ভয় পেয়ে যায় এবং বটটিকে নিজেই বিবট সেলস সেন্টারে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। বার্নি বলে তোমার ভিতরে কোনো সমস্যা আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি তোমাকে পরিবর্তন করার জন্য, আমি চাই না তুমি আমার বন্ধু হও। তখনই বিবটটি গান গাইতে গাইতে প্লে গ্রাউন্ডের ভিতরে ঢুকে আসে যেখানে রিচ খেলা করছিল। রিচ বার্নির বটটিকে হাতে তুলে নেয় এবং ওকে নিয়ে হাসাহাসি করতে থাকে। বার্নি সামনে আসলে ওরা বার্নিকে ঘিরে দাঁড়ায়। ওকে জ্বালাতন শুরু করলে বিবটটি সেইখানে নাচা শুরু করে। এক পর্যায়ে গিয়ে রিচের মাথা খারাপ হয়ে যায় এবং ও বার্নির বটটিকে হাতে তুলে নিয়ে চুপ হতে বলে। বার্নির বটটি রিচকে আঘাত করে বসে। রিচ ওকে ধাক্কা দিলে ও এসে রিচকে ধাক্কা দেয়। এভাবেই ওদের ভিতরে মারামারি শুরু হয়। এক পর্যায়ে গিয়ে বার্নির বট খেপে যায় এবং ওদেরকে তাড়া শুরু করলে ওরা সবাই ভাগা শুরু করে। রিচের লাইভের মধ্যেই ওকে ধরে সেইখানে অনেক পেটায়। বার্নি খুশি হয়ে যায় এবং বার্নি সেইখান থেকে ওর বটকে নিয়ে ভেগে যায়। বার্নি কিছু দূরে গিয়ে ওর বটকে নিয়ে অনেক হাসাহাসি করে। বার্নি বলে তুমি ওদেরকে মারলে কিভাবে? তখন বি বটটি বলে আমার মধ্যে কোনো ধরনের সিকিউরিটি সেটিং ডাউনলোড হয়নি। ঠিক তখনই সেইখানে পুলিশ এসে পৌঁছায় এবং বার্নির সাথে বার্নির বটকে অ্যারেস্ট করে সেই পুলিশ অফিসার চলে আসে বি বটের সেলস সেন্টারে। সেইখানে পুলিশটি বলে এমন রোবট রাখা যাবে না যেটা মানুষদেরকে আঘাত করে এবং ওরা সিদ্ধান্ত নেয় বটটিকে ভেঙে ফেলার। পুলিশটি যখন খুব গরম দেখায় তখন গিয়ে বার্নির বটকে ভাঙার জন্য রিসাইকেল রুমে পাঠিয়ে দেওয়া হয়। বার্নি সবার চোখকে ফাঁকি দিয়ে সেই রুমের ভিতরে এসে পৌঁছায় এবং ওর বটকে সেইখান থেকে খুলে দেয়। ওরা যখন ভেগে যাচ্ছিল তখন সেইখানকার সিকিউরিটি বয় ওদেরকে ফলো করা শুরু করে। ওরা ভাগতে ভাগতে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে আরো অনেকগুলো বট খেলা করছিল। যখন চারিদিক থেকে সবাই ওদেরকে ঘিরে ফেলে তখন বার্নির মাথায় একটি বুদ্ধি আসে। বার্নি ওইখানে থাকা অন্য একটি বটকে তুলে নিয়ে নিজের বট বোঝায় এবং নিজের বটটিকে ওর ব্যাগের ভিতরে ভরে নেয়। দোকানের লোকেরা বার্নির বট ভেবে একটি ভালো বটকে ভেঙে ফেলে। বার্নি গাড়ির ভিতরে এসে ওকে আবারও ব্যাগের মধ্য থেকে বের করে। তখন বার্নি ওকে বলে আমি চাই তুমি আমার বন্ধু হয়ে থাকো, আমার বন্ধুরা আমাকে বার্নি বলে ডাকে। তখন সেই বিবটটি বলে আমাকে তুমি রন ডাকতে পারো। তখনই বার্নি এবং রনের ভিতরে বন্ধুত্ব হয়। বার্নির বাবা ওকে বলে তুমি মন খারাপ করো না, কিন্তু বার্নি বলে সবকিছু ঠিক আছে, আমার মন খারাপ নেই, বাড়িতে চলো। অন্যদিকে বাবল বটের বিক্রি 1 কোটিতে গিয়ে পৌঁছেছে এবং এর জন্য তারা সবাই অনেক আনন্দিত ছিল। কিছু সাংবাদিকরা যখন মার্কের ইন্টারভিউ নিচ্ছিল এই উপলক্ষে, ঠিক তখনই মার্ককে জিজ্ঞাসা করা হয় যে বট মানুষদেরকে মারছে তার ব্যাপারে কি বলবেন। ওরা কন্ট্রোল সেন্টারের রুমের ভিতরে ঢুকে আসে এবং মার্ক দেখতে পায় যে ওর তৈরি করা বট মানুষদেরকে মারছে। মার্ক ভাবতে থাকে এইটা কোনোভাবেই সম্ভব না। তখনই ওদেরকে জানানো হয় সেই বটটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে বার্নি রনের ক্লাস নেওয়া শুরু করে। রনকে বোঝানো শুরু করে কিভাবে ওর বন্ধু হতে হবে। রনকে বোঝায় ওর সম্পর্কে সবকিছু জানতে হবে, ওকে পছন্দ করতে হবে, সবসময় ওর পাশে থাকতে হবে। বার্নি ওকে সবকিছু দেখায়, শেখায়। বার্নি ওর শরীরের ভিতরে পোশাক আর্ট করে দেয়। বার্নি ওকে নিয়ে প্রতিদিন খেলা শুরু করে এবং প্রতিদিন ঘোরাফেরা শুরু করে। রন আস্তে আস্তে বার্নির সম্পর্কে সবকিছু জানা শুরু করে। রন বার্নিকে বিভিন্ন প্রশ্ন করে এবং বার্নি সেগুলোর জবাব দিলে রন সেগুলোকে নোট করে রাখে। এরকম ভাবেই একদিন ওরা খেলাধুলো শেষ করার পর একটি পাহাড়ের উপরে যখন বসেছিল তখন সেইখান থেকে হঠাৎ করেই রন নিচে গড়িয়ে পড়া শুরু করে
নিচে ছিল সাভানার বাসা। রন গড়িয়ে এসে সাভানার বাসার লাইটিংটাকে ভেঙে নিয়ে ওর পুলের ভিতরে এসে পড়ে। সাভানা বার্নিকে বলে, তোমার যদি বট থাকে তাহলে তুমি আমার সাথে বন্ধুত্ব কেন করনি? তখনই বার্নি বলে ও এগুলোর কিছুই করতে পারবে না। সাভানা রনকে বলে যে তোমার অবশ্যই বার্নির জন্য বন্ধু খোঁজার দরকার। রন যখন জিজ্ঞাসা করে আমি কিভাবে বার্নির জন্য বন্ধু বানাবো, তখন সাভানা বলে ও কি পছন্দ করে সেটা তোমাকে জানতে হবে, ওর জন্য বন্ধু খুঁজে বের করতে হবে। বার্নি রনকে নিয়ে ওর বাসায় এসে পৌঁছায়। বার্নি যখন ঘুমানোর জন্য যায় তখন হঠাৎ করে ওদের বাসার বিদ্যুৎ চলে যায়। তখনই রনের মনে পড়ে যে বার্নি অন্ধকারকে ভয় পায়। রন সেইখানে নিজের শরীরের ভিতরে আলো জ্বালিয়ে দেয় এবং বার্নি শান্তির ঘুম দেয়। অন্যদিকে রন যখন সাভানার বাসায় এসে পড়েছিল তখন সাভানা লাইভে ছিল বিধায় সেই ভিডিওটা ইন্টারনেটে পৌঁছে যায়। বাবল HQ এর সবাই সেই বটটিকে খোঁজা শুরু করে দেয়। সেখানে দেখতে পাবো অ্যান্ড্রু সবার সাথে অনেক রাগারাগি করছে সেই বটটিকে খুঁজে বের করার জন্য। অ্যান্ড্রু শুধুমাত্র প্রফিট ছাড়া কিছুই বোঝে না, অ্যান্ড্রু একটা বাজে লোক। তখনই সেইখানে মার্ক এসে পৌঁছায় এবং মার্ক জানতে পারে ওরা একটি ভালো বটকে ভেঙে ফেলেছে এবং মার্ক বলে এই বটটিকে আমি চাই, কারণ আমি যেই কারণে এই রোবটদেরকে তৈরি করেছি সেটা হচ্ছে বাচ্চাদের সাথে বন্ধুত্ব করার জন্য। শুধুমাত্র এই বটটা একটা বাচ্চার সাথে বন্ধুত্ব করতে সক্ষম হয়েছে, যেভাবে হোক ওই বটটিকে আমার চাই। তখন অ্যান্ড্রু সব লোকদেরকে কাজে লাগিয়ে দেয় সেই বটটিকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে বার্নি যখন পরের দিন স্কুলের জন্য বের হয়ে যায় তখন রন ওর বাসার ভিতর থেকে বের হয়ে আসে এবং বার্নির জন্য শহরের ভিতরে মাইকিং করে বন্ধু খোঁজা শুরু করে। ও সবাইকে বার্নির পছন্দের টোস্ট খাওয়ায়। ও বার্নির ছবি নিয়ে একটা মহিলাকে সেখানে কমেন্ট করতে বলে। ও বার্নির বন্ধু হওয়ার জন্য পোস্টার ছাপিয়ে পুরো শহরে লাগিয়ে দেয়। হঠাৎ করেই বার্নি লক্ষ্য করে রন ওর স্কুলে চলে এসেছে। ও ক্লাসের ভিতর থেকে বের হয়ে গিয়ে রনকে বলে তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে যাওয়ার জন্য। সাথে সাথে ব্রেক টাইম শুরু হয়। সবাই তাদের বটকে নিয়ে খেলার মাঠে যায় এবং বার্নি ও রনকে নিয়ে খেলার মাঠে যায়। খেলার মাঠে যাওয়ার পর রন বার্নিকে বলে আমি তোমার জন্য বন্ধু নিয়ে এসেছি। বার্নি বলে কি বললে? তখনই দেখা যায় বার্নির বট রন সেইখানে একটা সন্ত্রাসকে নিয়ে এসেছে, একটা পাখিকে ধরে নিয়ে এসেছে, একটি মহিলাকে ধরে নিয়ে এসেছে এবং সাথে সাথে একটি কোলের বাচ্চাকেও নিয়ে এসেছে। ততক্ষণে সেই স্কুলে এসে পৌঁছায় বাবল HQ এর লোকেরা। বার্নিকে ডেকে টিচারের রুমে নিয়ে যাওয়া হয়। রিচ এই ফাঁকে রনকে সাইডে নিয়ে আসে এবং দেখতে পায় রনের সব ধরনের সেটিং আনলক করা। রিচ সাথে সাথে ওর বট ব্যবহার করে রনের সব সেটিং গুলোকে কপি করে নেয়। অন্যদিকে বার্নি সাভানাকে বলে আমি তোমাকে বলেছিলাম এটাকে সিক্রেট রাখার জন্য, তোমার এইটা বলে দেওয়াটা ঠিক হয়নি। যখন টিচাররা ওকে প্রশ্ন করছিল তখন ও পিছনে দেখতে পায় সব বাচ্চারা বটদেরকে নিয়ে পাগলামি শুরু করেছে। ওইখানে থাকা সেই বাবল বটগুলো আস্তে আস্তে সেই সেটিংটা কপি করা শুরু করে এবং সবগুলো বাবল বট তাদের সব ধরনের সিকিউরিটি সেটিং গুলোকে আনলক করে ফেলে। সবার ভিতরে সেইখানে পাগলামি শুরু হয়ে যায়। সাভানার বট আনলক হওয়ার পর সে পুরো পৃথিবীর মধ্যে একই সময়ে লাইভ করা শুরু করে এবং ওর স্কুলের ভিতরে কি হচ্ছে সেটাকে দেখানো শুরু করে। রিচের বট অন্য বটদের কন্ট্রোল নেওয়া শুরু করে। কিছু বাচ্চারা সেইখানে হরর ফিল্ম দেখা শুরু করে এবং কিছু বাচ্চারা ব্ল্যাক মার্কেট থেকে বিভিন্ন ধরনের জিনিস কেনা শুরু করে। রিচের বট আস্তে আস্তে বড় হতে থাকে। ও লেভেল আপগ্রেড করার সাথে সাথে অন্যান্য বটদেরকে কন্ট্রোলে নেওয়া শুরু করে। বাবল HQ থেকে মার্ক এবং অ্যান্ড্রু সেই লাইভ দেখছিল এবং সেই বটগুলোকে বন্ধ করার জন্য সিকিউরিটি আপডেট করে যাচ্ছিল। রিচের বট অন্য সব বটদের কন্ট্রোল নিতে নিতে বড় একটা জম্বি হয়ে যায় এবং সেইখান থেকে সাভানাকে গিলে ফেলে নিচ দিয়ে ছেড়ে দেয়। সাভানা বলে রোবটটা আমাকে খেয়ে ছেড়ে দিয়েছে এবং সাথে সাথে ওর এই ভিডিও ক্লিপটা সব জায়গায় সেন্ড হয়ে যায়। সেই সময় মার্ক ওর প্যাচটাকে আপডেট করার সাথে সাথে স্কুলে থাকা সব রোবটগুলো বন্ধ হয়ে যায়। বার্নিকে বকা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। বার্নি যখন বাসায় পৌঁছাচ্ছিল তখন ও রনকে অনেক বকাবকি করে, বলে সব তোমার পাগলামির জন্য এবং তোমার বোকামির জন্য হয়েছে, আমি চাই না তুমি আমার বন্ধু হও। তখনই বার্নি এবং রন দুইজন দুই দিকে চলে যায়। ততক্ষণে মার্ক এবং অ্যান্ড্রু সেই বাচ্চার ঠিকানা খুঁজে পায়। ওরা রনকে ধরে নিয়ে আসার জন্য বার্নির বাসায় লোক পাঠায়। বার্নি বাসায় এসে লোকজনকে দেখতে পাওয়ার পর ওদের স্টোর রুমের ভিতরে গিয়ে লুকায় এবং দেখতে পায় রন সেইখানে এসে মন খারাপ করে নিজেকে প্যাকেট করে রেখেছে। রন তখন বলে আমি তোমার সাথে বকাবাদ্য করেছি, এই জন্য আমাকে ক্ষমা করে দিও, তুমি আমার বন্ধু ছিলে, বন্ধু থাকবে। তখনই বার্নি ওর তৈরি করা সেই রুলসের ভিতরে কিছু পরিবর্তন নিয়ে আসে। যখন ওদেরকে খোঁজার জন্য স্টোর রুমে লোক এসে পৌঁছায় তখন বার্নি রনকে নিয়ে একটা ফাঁকা দিয়ে বের হয়ে যায় এবং সেইখান থেকে পালিয়ে যেতে নিলে বাবল বট ওদেরকে ফলো করা শুরু করে। রন তখন ওর স্পিড ব্যবহার করে সেইখান থেকে ভেগে যায়। ওরা গিয়ে সাভানার বাসার ভিতরে লুকায় এবং দেখতে পায় সাভানা সেইখানে কান্না করছে। কিছু সিকিউরিটি গার্ড এসে সাভানাকে জিজ্ঞাসা করলে সাভানা বলে আমি বলতে পারি না। তখনই বার্নি সাভানাকে বলে আমি রনকে নিয়ে অনেক দূরে চলে যাব, আমি ওকে নিয়ে জঙ্গলে চলে যাব। সাভানা ওদেরকে বোঝায় তোমরা সেইখানে বাঁচতে পারবে না, কিন্তু তারপরও ওরা জঙ্গলে চলে যায়। অ্যান্ড্রু সেই রোবটটাকে হারানোর পর ওর মাথা গরম
গরম হয়ে যায়। বার্নি রনকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে আসে। ওরা কিছুক্ষণ হাসি ঠাট্টা মশকরা করে সেইখানে সময় পার করে। আস্তে আস্তে ওরা জঙ্গলের আরো ভিতরে যাওয়ার পর ওরা আরো সামনের দিকে যেতে থাকে এবং একটি ওয়াচ টাওয়ারের উপরে এসে পৌঁছায়। রন বার্নিকে জিজ্ঞাসা করে আমরা কতদিন জঙ্গলের মধ্যে থাকবো। বার্নি বলে যতদিন আমাদের মন চায়, যতদিন না সব সমস্যার সমাধান হয়ে যায়। ওরা দুইজন কথা বলতে বলতেই বার্নি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে বাবল HQ থেকে সব বটদের কথা রেকর্ড করা হচ্ছিল, মেসেজ রেকর্ড করা হচ্ছিল বার্নি এবং রনকে খুঁজে বের করার জন্য। বাচ্চারা নিজেরাও জানে না যে ওদের পার্সোনাল লাইফের উপরে নজর রাখা হচ্ছিল। রাতের বেলা বার্নিকে খোঁজার জন্য সাভানার বাসায় এসে বার্নির বাবা পৌঁছায়। বার্নির দাদি সাভানাকে বলে তোমরা ছোটবেলায় বন্ধু ছিলে, তুমি কি জানো বার্নি কোথায়? সাভানা বলে আমি জানি না। পরের দিন বার্নির ঘুম ভাঙলে ওরা সেই জঙ্গলের ভিতরে খাবার খোঁজা শুরু করে। অন্যদিকে স্কুলে সাভানা রিচকে বলে যে বার্নির সাথে যা ঘটেছে সেটার জন্য আমরাই দায়ী, বার্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমি জানি বার্নি জঙ্গলের দিকে চলে গেছে। এদিকে বার্নি রনকে নিয়ে যখন সামনে এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই রনের চার্জ কমে আসে। রনের মাত্র 12% চার্জ ছিল। যখন রাত হয়ে আসে তখন বার্নি আগুন জ্বালিয়ে দেয়। ওরা বসে কথা বলা অবস্থায় রনের চার্জ 5%-এ চলে আসে এবং ও অটোমেটিক্যালি স্লিপিং মোডে চলে যায়। তখন গিয়ে বার্নি জঙ্গলের ভিতরে ভয় পাওয়া শুরু করে। ও আগে থেকেই অন্ধকার পছন্দ করে না। রন একেবারে শাটডাউন হয়ে যাওয়ার পর বার্নি সেইখানে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। অন্যদিকে রোবটের সামনে সাভানার বলা সেই কথা বাবল HQ থেকে ওরা শুনে ফেলে এবং অ্যান্ড্রু সাথে সাথে অসংখ্য বটদেরকে রন এবং বার্নিকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। মার্কো সাথে সাথে একটা হেলিকপ্টার নিয়ে সেই বটকে খুঁজে বের করার জন্য রওনা দেয়। বার্নি যখন রনকে নিয়ে কোথায় যাবে বুঝতে পারছিল না তখন হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গিয়ে দেখে অসংখ্য বট ওদেরকে খোঁজার জন্য আসছে। বার্নির কাছে একটু সময়ের জন্য মনে হয় ওই রোবটগুলো ওর কাছ থেকে রনকে নিয়ে যাবে। তখনই বার্নি রনকে নিয়ে জঙ্গলের আরো ভিতরের দিকে চলে যায় এবং সেইখানে লুকানোর চেষ্টা করে। ও দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় গিয়ে পড়ে যায় এবং ওর শ্বাস নিতে কষ্ট হয়, তাই ও অজ্ঞান হয়ে যায়। অ্যান্ড্রু ওদেরকে সিকিউরিটি ক্যামেরার মধ্যে দেখতে পায়, কিন্তু ও অফিসের কাউকে সেইটাকে জানায় না। ও অফিস থেকে সবাইকে বের করে দেয়। সব বটগুলো আবার যার যার বাসায় পৌঁছে যায়। পরের দিন সকালবেলা স্কুলের বার্নি বেঞ্চে বসে যখন সাভানা আফসোস করছিল ঠিক তখনই সাভানা দেখতে পায় রন ওর মাথায় করে বার্নিকে টেনে নিয়ে আসছে। বার্নির নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে এবং এভাবেই চলতে থাকলে বার্নি মারা যাবে। রন যখন বাইরে এসে পৌঁছায় তখন সাহায্যের জন্য সবাইকে ডাকা শুরু করে। বার্নির বন্ধুরা সেইখানে দৌড়ে এসে পৌঁছায় এবং দেখতে পায় বার্নির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ততক্ষণে সেইখানে পুলিশ চলে আসে, মার্ক চলে আসে এবং চলে আসে বার্নির বাবা ও দাদি। অ্যান্ড্রু তার অফিসের ভিতরে ঢুকে দেখতে পায় এইটাকে সম্পূর্ণ লাইভ দেখানো হচ্ছে। সাথে সাথে রন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবাই রনকে দ্য বট হিরো নামে ডাকা শুরু করে এবং অ্যান্ড্রুর কাছে মনে হয় এইটা ওর বিজনেসের জন্য ভালো। বার্নির বন্ধুরা হাসপাতালের ওয়েটিং রুমে বার্নির জন্য অপেক্ষা করতে থাকে। যখন বার্নির জ্ঞান ফিরে আসে, বার্নি জাগ্রত হওয়ার পরেই সবার প্রথমে রনের কথা জিজ্ঞাসা করে। তখন সেইখানে মার্ক এসে পৌঁছায়। মার্ক বার্নিকে বলে আমি তোমার জন্য নতুন বট নিয়ে এসেছি। বার্নি সেই বটটিকে দেখে পছন্দ করে না, বলে এইটা আমার বট না, আমি এটাকে চাই না, আমি আমার বটকে চাই। তখনই মার্ক দেখতে পায় একটি অ্যানাউন্সমেন্ট করে মার্ককে ওই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে। বার্নি নেমে এসে বলে আমি সেই অফিসে যাব এবং আমার বট নিয়ে আসব, কারণ ও আমার বন্ধু। বার্নির ফ্যামিলিও সাহায্য করার জন্য রাজি হয়। মার্ক ওদেরকে নিয়ে বাবল HQ-তে পৌঁছায়। ততক্ষণে অ্যান্ড্রু নিজেকে নতুন CEO ঘোষণা করার জন্য একটি প্রোগ্রামের আয়োজন করেছে। তখনই বার্নির দাদি নিজেকে একজন জেনিটর সাজিয়ে অফিসের ভিতরে ঢুকে আসে এবং বার্নির বাবা সিকিউরিটি গার্ডের মনোযোগ সরানোর জন্য বলে আমার এই ল্যাপটপে একটা সমস্যা আছে, সেটাকে সমাধান করতে হবে। বার্নির বাবার ল্যাপটপটাকে সেখানে কানেক্ট করার পর বার্নির বাবা পাসওয়ার্ড দিলে সেখান থেকে স্পার্ক হয়ে পুরো বিল্ডিং এর বিদ্যুৎ চলে যায়। সবাই যখন সেই বিদ্যুৎ ঠিক করা নিয়ে ব্যস্ত ততক্ষণে বার্নির দাদির সেই পরিষ্কারের গাড়ি থেকে বার্নি এবং মার্ক বের হয়ে আসে। সাথে করে ওদের ছাগলটিকেও নিয়ে আসে। ছাগলটি সার্ভার রুমের ভিতরে ঢুকে সেইখানকার সব তারগুলোকে কেটে দেয়। সব ধরনের সিকিউরিটি দরজাগুলো আনলক হয়ে যায়। মার্ক ওর রুমে গিয়ে পৌঁছায় এবং ওর একটি গ্যাজেট নিয়ে অপেক্ষায় থাকে। তখনই অ্যান্ড্রু বুঝতে পারে যে বার্নির ফ্যামিলি এই বিল্ডিং এর ভিতরে ঢুকে এসেছে। মার্ক বার্নিকে বলে দেয় সার্ভার রুমে গিয়ে পৌঁছানোর জন্য। বার্নি সার্ভার রুমে যাওয়ার জন্য সেই বিল্ডিং এর মধ্যে বানানো সার্ভার হোলের মধ্যে চলে আসে। ও যখন সেই সার্ভার হোলের মধ্য দিয়ে নিচে পড়ে যাচ্ছিল, মার্ক সিকিউরিটি বাইপাস করে সেখানকার কুলিং সিস্টেমটাকে বন্ধ করে দেয়। বার্নি সার্ভার রুমের ভিতরে গিয়ে পৌঁছায়। বার্নি সেই সার্ভার রুমের ভিতরে ঢোকার পর দেখতে পায় ওর সব বন্ধুদের উপরে নজর রাখা হচ্ছে। অ্যান্ড্রুর কাছে খবর পৌঁছায় সার্ভার রুমের ভিতরে কেউ ঢুকে এসেছে। তখন অ্যান্ড্রু পুরো সার্ভার রুমের কানেকশন বন্ধ করে দেয়। বার্নি যখন অন্ধকারে ভয়ে কান্না করতে থাকে,
ঠিক তখনই সেইখানে সার্ভার রুমের মধ্যে থাকা রনের ডাটার মধ্য থেকে আলো জ্বলে ওঠে। বার্নি সাথে সাথে গিয়ে সেই ডাটা মেমোরিকে বের করে দেখতে পায় সেইখানে রন আছে। মার্ক সিকিউরিটি রুমে বসে সার্ভার রুমের সবকিছু লাইভ দেখতে পাচ্ছিল। বার্নি ওর সাথে করে নিয়ে আসা একটি বটের মধ্যে রনের মেমোরিটাকে লোড করে দেয়। রন জাগার পর দুইজন দুইজনকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তখন গিয়ে মার্ক বুঝতে পারে যে কিভাবে রন আলাদা, কারণ ও রোবটদের যেই প্রোগ্রামিং করেছে সেই প্রোগ্রাম রনের ভিতরে একেবারেই নেই। রনের মধ্যে কাজ করছে বার্নির নিজস্ব তৈরি করা লাইভ ব্রেন। রন এবং বার্নি সেইখানে আনন্দে নাচানাচি শুরু করে। হঠাৎ করেই রন লক্ষ্য করে বার্নির সব বন্ধু বান্ধবীদের মন খারাপ, তাদের কারো কোনো ভিডিওতে ভিউজ নেই, কোনো লাইকস নেই, সবাই আসলে একা কিন্তু ভালো থাকার অভিনয় করছে। তখনই রন বার্নিকে বলে, আমি সবাইকে হ্যাপি করতে পারবো, আমি সব বটগুলোকে আমার মতো করতে পারবো, তুমি আমাকে ডাটাবেসের মধ্যে আপলোড করে দাও। বার্নি খুশি হয়ে যায়। বার্নি মার্ককে মেসেজ করে বলে রনকে সবার মাঝে ভাগ করে দেওয়ার জন্য। বার্নি যখন রনকে লোডিং ডেকের ভিতরে বসায় তখন দেখতে পায় রন আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। তখন গিয়ে বার্নি বুঝতে পারে যদি এমনটা করা হয় তাহলে রন একেবারেই মারা যাবে, রন আর থাকবে না। তখনই রন জবাব দেয় যে তোমার বন্ধু বান্ধবীরা তোমার জন্য বেশি জরুরি, আমি তোমার জন্য জরুরি না। তোমার বন্ধু বান্ধবীদের মুখেও হাসির প্রয়োজন, ওদেরও আনন্দের প্রয়োজন। বার্নি শেষবারের মতো রনকে জড়িয়ে ধরে এবং রনকে বলে আমি তোমাকে সবসময় মিস করব। রন নিজেকে সার্ভারের ভিতরে পুরোপুরি আপলোড করে দেয় এবং পুরো সার্ভারের ভিতরে রনের মেমোরি কাজ করা শুরু করে। রনের অ্যালগোরিদম পৃথিবীর মধ্যে বিদ্যমান থাকা সব বটদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে ফেলে। সার্ভার রুমটি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার সাথে সাথে সেই সার্ভার রুমের দরজা খুলে সিকিউরিটি গার্ডরা চলে আসে। অন্যদিকে অ্যান্ড্রু যখন আবারও সেই প্রোগ্রামের মধ্যে ফিরে আসে তখন মার্ক ওকে ব্ল্যাকমেইল করে ওর একটি ভিডিও দেখিয়ে। অ্যান্ড্রু বুঝতে পারে এই ভিডিও সবাই দেখতে পেলে ও একেবারে শেষ হয়ে যাবে, তাই ও আবারও মার্ককে কোম্পানির সিইও হিসেবে নিয়ে আসে। মার্ক সেইখানে উঠে আসার পর সবাই খুশি হয়ে যায় এবং মার্ক সেইখানে থাকা সবাইকে রনের অ্যালগোরিদম ব্যবহার করে তৈরি করা নতুন বাবল বিকিউ বটদের সাথে পরিচয় করিয়ে দেয়। 3 মাস পরে আমরা দেখতে পাবো সব বটগুলোই রনের মতো আচরণ করা শুরু করেছে। বাচ্চারা সবাই অনেক আনন্দিত ছিল। বাচ্চারা তাদের নিজেদের ভিতরে বন্ধুত্ব করা শুরু করেছে। রনের বন্ধুরা রনকে নিয়ে বার্নি বেঞ্চে বসে গল্প করা শুরু করে এবং আমরা বাবল বট নেটওয়ার্কের ভিতরে রনকে এখনো জীবিত অবস্থায় দেখতে পাবো। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।